আচ্ছা, আজকে আপনাদের ডে 29 ক্লাস। আমরা আজকে বেসিক্যালি দেখবো যে ফাইল আপলোডিংয়ের কাজটা, ইমেজ আপলোডিং বা ফাইল আপলোডিং, ওই কাজটা দেখবো। আর যেটা ট্রাই করবো সেটা হচ্ছে, আপনাদের বুঝতাম না একবার যে কোঅর্ডিনেটর কী বলে এটা, মানে একটা গাইড আছে, ইউজার ম্যানুয়াল আছে। ট্রাই করবো আমরা ওই ইউজার ম্যানুয়াল দেখে দেখে কাজ করার। সো দ্যাট ইউজার ম্যানুয়াল দেখে কাজ করার চেষ্টা করবো এই জন্য যেন অ্যাটলিস্ট আপনার ওই ইউজার ম্যানুয়ালটা কীভাবে কাজ করে ওটা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারেন। কারণ ইউজার ম্যানুয়ালে আপনার অনেক কিছু জিনিস আছে যেটা আপনি এই প্রজেক্টে বা যে কোনো সময় কাজে লাগাতে পারবেন। আচ্ছা, আমরা কিছু জিনিস খুলে নেই, সেটা হলো এই যে কোঅর্ডিনেটর ইউজার গাইড দিলেই এসে পড়ে। আসলো এইখান থেকে আমাদের ইনস্টলেশন কি, ওভারভিউ কীভাবে যাবে এগুলি দেওয়া আছে অলরেডি, টিউটোরিয়াল সামথিং। আমরা যেটা করব সেটা হচ্ছে লাইব্রেরি আচ্ছা, আমরা যেটা করবো যে এখান থেকে ফাইল আপলোডিং ক্লাসে যাব, লাইব্রেরিজ থেকে ফাইল আপলোডিং ক্লাসে যাব, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু হালকা একটু ওভারভিউ দেখেন, এটা কীভাবে কাজ করছে। এইটা যেটা করছে, এদের যেটাই ফার্স্টে একটা ভিউ পেজ বানাইছে ফাইল আপলোড করার জন্য, নর্মাল একটা ভিউ পেজ, যে পেজটার মধ্যে মানে ফর্ম বা ফাইল বা যেই ফর্মের মধ্যে ফাইলটা আপলোড হবে, একটা জাস্টলি ইনপুট মেনু দিছে, এই জায়গার মধ্যে ফাইল ইনপুট হবে। আচ্ছা, দেন কি করছে, সাকসেস পেজ, মানে আপলোড হওয়ার পরে একটা সাকসেসফুল মেসেজ দিবে, ওই সাকসেস মেসেজ দিচ্ছে যেই পেজে যে আপলোড হবে। তার মানে দুইটা পেজ বানিয়েছে, একটাতে আপলোড করব, একটাতে আপলোড হবে, এরকম কিছু একটা দিচ্ছে। আর এই যে কন্ট্রোলারের মধ্যে কি লিখতে হবে সেটা লিখছে। এই অংশটুকু ইম্পর্টেন্ট। এই যার মধ্যে আমার বলে দিতে হবে ফাইলের কনফিগারেশন, আমার বলে দিতে হবে ফাইলের আপলোড পার্টটা কোথায় আপলোড হবে, তারপর অ্যালাউ টাইপ, কী কী টাইপ আমরা আপলোড করব, যেমন ইমেজের জন্য জিপ ফাইল, পিএনজি ফাইল, জেপিজি ফাইল, কোনটা আপলোড করব, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্স উইথ, ম্যাক্স হাইট, ঠিক আছে, এটা আমরা অ্যালাউ করে দিব। দেন এই যে এই জায়গায় লাইব্রেরিটা মানে কোডটা, দেন কীভাবে কাজ করে, জাস্ট নর্মাল এটা যে দিস আপলোড ডু আপলোড, এটা আমাদের ফাইলের মধ্যে, এটা আমরা করতেছি, বাট জাস্ট আমি দেখাইলাম যে এইভাবে কাজ করবো, মানে ইফেলস এই লজিকটা থাকবে, যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এটুকু দেখাবে। এই তো মোটামুটি এই কাজ করলে হয়ে যেতেছে। আর এই জিনিসগুলো আমাদের একটু ডিটেলসে জিনিসপত্র লেগছে, যে কোনটার কী, কোনটার মানে কী, কীভাবে কী কাজ করতেছে, আরও ডিটেলসে জিনিসপত্র বলে দিয়েছে, সো দ্যাট আমরা চাইলে আমাদের জিনিসপত্র আরও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই যে আরও ডিটেলসে অনেক কিছু লিখে দিয়েছে। আচ্ছা, তাহলে শুরু করি। ফার্স্ট আর কি, যেহেতু আমরা ডাটাবেজের মধ্যে দিতে, তাহলে আমাদের ডাটাবেসটা একটু দেখে নিই। নিউজের মধ্যেই তো আমরা আপ করবো, তাই না? সো আগে নিউজের ডাটাবেসটা একটু দেখে নিই, ওইটার কী অবস্থা। টিবিএল নিউজ স্ট্রাকচারটা দেখে নিই।
আমরা নিউজ ইমেজ নামে অলরেডি একটা বানায় রাখছিলাম, কিন্তু এটা কী টাইপের, টেক্সট টাইপের। আমরা যেটা করবো এটাকে ওয়ার্কার দিয়ে দিব। আচ্ছা, লেন্থ সে দিলাম 100। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা আমার ডাটাবেজে চেঞ্জ হইলো। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যেহেতু ওই ভিউ পেজের মধ্যে আমাদের অ্যাড করব, মানে নিউজের যেই পেজ আছে যেটার মধ্যে নিউজ অ্যাড করতাম, ওই পেজেই তো আমি বেসিক্যালি ওইটার সাথে ইমেজটা অ্যাড করে দেবো, তাই না? তাহলে ওই পেজে আমার হালকা একটু ডিজাইন চেঞ্জ করতে হবে। অ্যাড নিউজ, এই যে অ্যাড নিউজের এই জায়গাটা আমরা একটা ছোট্ট একটি অ্যাড করে দেবো, যেখানে আমার নিউজটা মানে ইমেজটা আপলোড করবো। মানে ইমেজ আপলোড করার জন্য এখানে জাস্ট একটা ডিজাইন রেখে দেবো। আচ্ছা, টি সেজা দেখি তো আমার ডিজাইনের মধ্যে এরকম কিছু আছে। ফর্মে ঢুকলে পাওয়া যাবে না। আচ্ছা, ফর্মে যাই। আচ্ছা, এখানে একটা ফাইল ইনপুট হয়ে গেল, ইনপুট ফাইল। আচ্ছা, এখানে একটা ডিজাইন দেওয়া আছে, এটা ইউজ করি। এই জায়গাটায় যে এই ডিজাইনটাকে নিয়ে আসি।
input এসে শুরু করবো আচ্ছা আসছে আমাদের ডিজাইনটা আসছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলি বাদ এটার আমাদের দরকার নেই এখন এইখানে সেম আগের মতো একটা কাজ করি আমার তো এই ডাটাটা পাঠাইতে হবে তাই না ইনপুট এই যে এটা ইনপুট ক্লাস টাইপ আরেকটা জিনিস নেমটা আমার পাঠাতে হবে না ফাইলের নেমটা কি আমার ডাটাবেসে যা দেখে নিই এই সেম নামই রাখবো মানে সিমিলার নাম রাখবো নিউজ আন্ডারস্কোর ইমেজ তাহলে এই জায়গার কাজটুকু হইল এখন রুলস ওয়াইজ কী করার কথা আমার যেহেতু ডিজাইন পেজে ডিজাইনটা আসছে তারপর ডিজাইন পেজে ওইখানে ক্লিক ঠিক করলে ওই জায়গার থেকে ডাটাটা চলে যাবে তাই না তাহলে এইটা কন্ট্রোলারের কাছে যায় না দেখি কন্ট্রোলারের মধ্যে কী হয়েছিল অ্যাড নিউজের এই অ্যাড নিউজের কন্ট্রোলারের চেহারাটা দেখি আমরা তো নিউজের জন্য সব নিউজ কন্ট্রোলারের মধ্যে রাখছি অ্যাড নিউজে কিছুই না জাস্ট খালি একটা ভিউ লোড করে দিয়েছিলাম তাই না জাস্ট খালি ওই অ্যাড ওই ফর্মটার চেহারাটা লোড করেছি যা করছি বেসিক্যালি সেভ নিউজের মধ্যে করছি সেভ নিউজে কী করছি মডেলটাকে কল করছিলাম কল করে একটা অ্যাডের মধ্যে একটা মেসেজ দিচ্ছি আর কিছুই না তার মানে যা করার মডেল থেকে করে নিয়ে গেছে ঠিক আছে তাহলে আমার মডেলে যেতে হবে নিউজ মডেলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতেছি যে কোন জায়গায় কী করছিলাম বা কীভাবে কী কাজ হইতেছিল অ্যাকচুয়ালি নিউজ মডেলে এই যে সেভ নিউজে যা কাজ আমার এখানে ছিল এখানে কি ছিল যে নিউজ টাইটেল নিউজ ডেসক্রিপশন নিউজ এই সেই হাবি জাবি নিউজ ইমেজের মধ্যে জাস্ট যেটা করছিলাম যে এমনি একটা ডাটা দিয়ে রেখেছিলাম জাস্ট এমনি থ্রু দিয়ে একটা ডাটা দিয়ে রাখছিলাম জানি কিছু একটা ই করে আচ্ছা নিউজ ইমেজটা আমি এখানে কিছু যে দিছিলাম দেখি তো কোন এক যে হিডেন আকারে মনে হয় দিয়ে দিছিলাম ওইটা তাই না ওইটা সরাই দিতে হবে এখন
এই যে এই জায়গায় এই যে নিউজ ইমেজটা হিডেন আকারে দিয়েছিলাম কিন্তু, তাই না? জাস্ট অলওয়েজ একটা হিডেন আকারে দিয়েছিলাম। এই জিনিসটা এখন আর আমাদের দরকার নেই, তাই আমরা ফলাই দেব। আমি এখানে কমেন্ট আউট করছি, আপনারা ডিলিট করে ফলাই দিন, তাই না হলে কিন্তু ঝামেলা হবে পড়ে। আচ্ছা করে দিলাম, তাহলে আবার মডেলের ভিতরে ঢুকি। এই যে জাস্ট এইভাবে নর্মালি নেওয়ার কথা না, কিন্তু এই জায়গাটা শুধু এখন এটাতে চেঞ্জ হবে, কারণ আমার আগে যা ছিল নর্মাল ছিল, এটা এখন আর নর্মাল থাকবে না। এইটা যেটা করবে ওই যে এসে যেই এই যে এখানে যেভাবে দেখছিলাম না, এটা কী করছিল আমাদের দুইটা শুরু থেকে আবার বলি কী করছিল, একটা ফর্ম আপলোডের পেজ বানিয়েছিল, মানে ভিউ পেজ বানিয়েছিল, একটা ডিটেলস পড়লে আপনারা বুঝবেন, মানে আপলোড ফর্মে একটা ভিউ পেজ বানিয়েছিল, যে পেজের মধ্যে ফর্ম আপলোড করব, দেন ফর্ম সাকসেস পেজ আপলোড হয়ে গেলে একটা সাকসেস পেজ দেখাবে, এটাও আমাদের করা আছে, তার মানে বাটন দিলে আমরা এই পেজটাও করা আছে, দুইটা ভিউ পেজ ডান। এরপরে যেটা করছিল কি কন্ট্রোলারের কাজটা, ঠিক না? এই যে এই জায়গাটা ওরা এই ডাটাবেজে ইসের কাজটা এখানেই করছে, আমরা এটা ডাটাবেজের ভিতরেই করি। তাহলে এখন আমার ওই ইমেজের জন্য জাস্ট খালি এই কিছু জিনিসপত্র ইউজ করতে হবে না, এই যে এই লজিকগুলো জাস্ট আমার ইমেজের জন্য সুন্দর মতো ইউজ করতে হবে। আচ্ছা আমরা যেটা করি যে আগে এই অংশটুকু যেহেতু এটা আমাদের লাগবে, এটা কপি করে নিয়ে যাই। দেখেন এই যে ইনসার্ট ডিবিটিভি অন্য কিছুর সাথে আবার গুলায় ফেলেন না, এই যে পেস্ট করলাম এটাতে, আমি এখানে লিখে দিই ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন যে কোন পার্টটা কতটুকু ছিল। এই যে শুধু ইমেজ আপলোডের পার্টটা শুরু করছি এই জায়গাটাতে। আচ্ছা এখন এইখানে আসার পর আমাকে একটা আপলোড পাথ দিছে, আমাকে আপলোড পার্টটা একটু বলে দেওয়া দরকার। এই যে আপলোড পার্টটা দিব বেসিক্যালি ওই আপলোড পাথের মধ্যে আমার এটা যে আপলোড হয়ে যাবে। এটা গেল কই, এইটা আমাদের প্রজেক্টটা না, হ্যাঁ প্রজেক্ট ফোল্ডারটা না, এইখানে একটা ফোল্ডার বানাই, নিউজ ইমেজেস নামে একটা ফোল্ডার বানাইলাম।
এটার নামটা কপি করে নিলাম, ঠিক আছে। এই জায়গাটায় আমি আমাদের ইসের নামটা দিলাম, আমাদের নিউজ ইমেজেস যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা দিয়ে স্ল্যাশটা রেখে দিলাম, কারণ ওই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজগুলো আপলোড হবে, ঠিক আছে। এটা অনেকটা ওরকম যে ইমেজ আমি যেইখান থেকে সিলেক্ট করি না কেন ইমেজটা যায় আমার ওই ফোল্ডারে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনি যেইখানে মন চাই ইমেজ আপলোড করতে পারেন, কিন্তু আপনার সবগুলি ইমেজ এই ফোল্ডারে আপলোড হবে। আপনি যদি চান অনেক জায়গায় অনেকগুলি ইমেজ আপলোডের কোড লিখতে পারেন, আর অনেকগুলি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন যে কোন সময় কোনটার জন্য কোন জায়গায় ফোল্ডার আপ হবে, ঠিক আছে। একটা দেখে নেন, তারপরে একটা হিসাবে বাকিটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অনেক জায়গায় দিলে ইমেজ ক জায়গায় আপলোড করবেন বলতে আমি বুঝি নাই। হ্যাঁ, আপনি ইমেজ আপ করতেছেন একটা ফর্ম দিয়ে না, একটা নিউজের মধ্যে একটা ইমেজ আপ করতেছেন না, এই এখন ভিউ আপনি যেখানে মন চায় করে দেবেন। ভিউ করানো আর আপ করা তো আলাদা জিনিস, তাই না? আপনি আপ করানোর কথা বলতেছেন না ভিউ করানোর কথা বলতেছেন? ভিউ বলতেছেন, ভিউ তো আপনি এমনি যখন করেন তখন করবেনই, আপ তো এক জায়গা থেকে করতেছেন, ঠিক আছে। আগে আপেরটা শেষ করি, তারপর এটা ভিউতে নিয়ে আসি। আচ্ছা, এখানে ফাইল টাইপ যেটা আছে জিআইএফ, জেপিজি, পিএনজি, এই তো, আর কিছু দরকার আছে? এই কটাই মোটামুটি আমাদের হয়ে যাবে। আর সাইজ যেটা দিয়ে 100 KB দিয়ে রাখছে, আমরা এটারে 1048 দিয়ে রাখি। এটা কেবি সাইজে দেওয়া এটা ওদের। আচ্ছা, ম্যাক্স উইথ আর ম্যাক্স হাইট দেওয়া আছে, আপাতত যা আছে থাক, রাখলাম। আচ্ছা, দেখি ওইসে, আরে এটা গেল, ওইসে গেল কি? কিছু ছুটতেছে না তো। আচ্ছা, এখানে এটা নাই, আমি কিছু জিনিস আগে থেকে করে রাখছিলাম, আমি ওইখান থেকে কিছু নিয়ে আসি। তারপরে এইখান থেকে মানে ওইভাবে যেভাবে দেওয়া সেভাবে ট্রাই করে দেখেন, যদি হয় কখনো রাফ প্র্যাকটিসের জন্য এক্স্যাক্টলি ওই ইউজার গাইডে যেটা বলছে না ওইভাবে করে দেখেন। আমার যেটা ছিল সেম ওইভাবে কিছু জিনিস মিলে নেই, আমি এক্সট্রা কিছু কোড অ্যাড করছিলাম, এখন এক্সট্রা কোডগুলি কিছু অ্যাড করব। এইটা বেসিক্যালি আমার লাগেনি, আমার যেটা লাগছিল সেটা হলো this upload initialize config this upload initialize config। আরেকটা কাজ করি, আচ্ছা এটা পরে দেখি। এই জায়গায় যেটা করলাম যে এই কনফিগগুলোকে ইনিশিয়ালাইজ করে নিলাম, তারপরে এই যে লজিকটা ইফ নট দিস আপলোড ডু আপলোড, এই জায়গার মধ্যে ইউজার ফাইল লেখছে, আমাদের ফাইলটার নাম কি? নিউজ ইমেজ না? স্পেলিং বা ভুল করলে কিন্তু আমার একটু জানিয়ে দিন, নাহলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে।
আমাদের ইসে নাম তোমার নিউজ ইমেজই, তাই না ফাইলটার নাম? আচ্ছা, নিউজ ইমেজ, তারপরে ব্র্যাকেটের ইফের কন্ডিশন, মানে ইফের স্টেটমেন্ট, এরর হবে অ্যারে এরর দিস আপলোড ডিসপ্লে এরর্স, মানে যদি এরর হয় তাহলে এররগুলি ডিসপ্লে করবে। তারপর এইটা আমাদের দরকার নেই আপাতত, এটা যদি লাগে তাহলে ইউজ করবো, ওইটা অ্যাকচুয়ালি আমাদের দরকার, ঠিক আছে। আর বেসিক্যালি আমাদের এই এরোটা প্রিন্ট দরকার, এটা আসতেছি, জাস্ট এটা অ্যাকচুয়ালি আমাদের আপাতত দরকার। তারপরে এলসে যেটা করতে হবে সেটা হলো যে ডাটা অ্যারে নিছে, আমরা একটা কাজ করি, আমরা ইমেজের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করি, সো দ্যাট আমাদের ওই অ্যারেটা কনফ্লিক্ট না করে যেন। এই যেটা করি যে $ing ডাটা, ঠিক আছে, এই জায়গায় এটা নিয়ে নিলাম। এই এলসের মধ্যে এই জায়গায় যেটা বলছে ডাটার ভিতরে অ্যারে আপলোড ডাটা, এই ফাইল ঠাইল হবে যে না, আমাদের দেখুন আপলোড ডাটা টাইপের কিছু নাই, ঠিক আছে, সো আমরা এটা দিচ্ছি না। আমরা যেটা করব সেটা হলো যে এটাকে বাদ দিই। এই জায়গায় ওইটা যখন আপনার ডিটেলসে পড়বেন তখন এই আপলোড ডাটা কি কোনটা কি এটা আরও ভালো বুঝবেন, কত ওরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিছে ওই জায়গায়। $ing, এই যে আমাদের যে অ্যারেটিক ট্যাগে লিখলাম সেটা equal to this upload this upload দিস আপলোড ডাটা। তারপর আর আপলোড হয়ে গেলে ওই যে আমরা পাঠাই কিসে, এই জায়গায় পাঠাচ্ছি আগে ডাটা এরকে পাঠাচ্ছি না আমাদের, এই জায়গায় দেখেন আর একটু উপরে যাই, এই যে এখানে ডাটা এরকে পাঠাচ্ছি না, এই ডাটা এর পুরোটাকে পাঠা দিতেছি না, আইডি ইন্ডেক্সগুলির মধ্যে ইনপুটের ভ্যালুগুলো নিয়ে তারপর ডাটা এরতে পাঠা দিতেছি না। তাহলে এই জায়গাও যদি এটা হয়ে যায়, আপলোড হয়ে যায়, সব ঠিক থাকে, তাহলে যেটা করবো যে ডাটা অ্যারের ভিতরে এটাকে পাঠিয়ে দিব। ডাটা অ্যারের একটা ইন্ডেক্স নিলাম, সেটা হলো যে সেম নিউজ ইমেজ, এই যে বানান ভুল করছিলাম, এগুলি একটু দেখায় দিন আমারে, নাহলে বানান পরে বড় ভুল করলে ধরা খেয়ে যাবো আমরা। নিউজ ইমেজ টাইম ফাংশন dot config upload path, অনেক কিছু করিনি, এটার বিল্ট ইন ফাংশনই, সো এটা বেশি চিন্তা করার কোনো লাভ নেই।
এইটা আমাদের দরকার নেই, এই আপলোড সাকসেস এই মেসেজ আমাদের দরকার নেই। এটা একটা এরর মেসেজ দিলাম, এই আপলোড পাথটা থেকে আরে কই যায়, এই তো এদের কাজটা শেষ করার পর এই ডাটাবেসটা মানে অ্যারেটা ডাটাবেসের ভিতরে ইনসার্ট হয়ে যাবে। মোটামুটি এই ওয়েতে ইনসার্ট হয়ে যাওয়ার কথা। দেখি যদি কোনো ভুল টুল না থাকে তাহলে হয়ে যাওয়ার কথা। কই গেল? আর যদি ভুল হয় তাহলে তো ধরা। আমরা একটা কিছু বানাই, আচ্ছা ইমেজ তো দরকার। আচ্ছা দেখি ইমেজ কোনো জায়গায় পাওয়া যায় কিনা। এইখানে কিছু ইমেজ আছে, ডাউনলোড ছিল মনে হয় একটা, তাই না? আচ্ছা একটা ইমেজ পাইছি। মানে কি বলতেছে, আনডিফাইন্ড প্রপার্টি নিউজ আপলোড কোর মডেল লাইন 73। এটা লাইন নাম্বার 21। দেখি 21 এই জায়গায় না, আপলোডটা এখানে। আচ্ছা এক সেকেন্ড, একটু রাউটসে না অটো লোডে যা দেখি। খুব সম্ভবত কিছু একটা লোড করাইতে হবে, যেটা আমি লোড করাই নি। এই যে আমার একটা লাইব্রেরি লোড করাই নি। আচ্ছা এখানে আমরা কিছু লাইব্রেরি লিখতাম না, ডাটাবেস, ইমেল, সেশন, যেমন ডাটাবেস লাইব্রেরি ইউজ করা যায় এরকম কিছু জিনিসপত্র। সো আমরা যেটা আপলোড করতেছি এই জায়গায় আপলোডটা আমার একটা লাইব্রেরি না? এই যে দেখেন তো একটু ব্রাউজারে যাই, এই যে এক্সাম্পলে যে আমরা আসছি বা এই পেজটাতে যে আমরা আসছি সেজন্য এই যে লাইব্রেরিজ থেকে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতেছি না আমরা ওদের। হ্যাঁ তাহলে এই লাইব্রেরিটাকে আমার অ্যাকচুয়ালি ওকে কল করে দেওয়া উচিত না? তাহলে এই জায়গায় সেম ওই লাইব্রেরিটাকে কল করে দিব, আপলোড
এখন দেখি বলতেছে তো যে সাকসেসফুলি সেভড হয়েছে। এখন একটু আমরা দেখে আসি যে আসলে কি সেভ হয়েছে কিনা। আমি একটু ব্রাউজ করে দেখি। না, আসে নাই। এই ফিল্ডটা এমপি থাকবে না। এই জায়গায় ইমেজে এটা শো করবে। এই নিউজ ইমেজের মধ্যে ওই পাথটা শো করবে, বাট পাথটা আসে নাই। তার মানে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। কোথায় পাচ্ছে না, কোনো এক জায়গায় তো পায় নাই। কাজ করি তো। এই জায়গাটায় টিকু করে দেখি। Successfully saved the item. আচ্ছা, এখানে একটা এরর প্রিন্ট করি তো। এই এররে কিছুটা ঝামেলা হয়েছে।
ইউ ডিড নট সিলেক্ট দ্য ফাইল টু আপলোড। ও আমার ওই জায়গায় যে আটকে রয়েছে, নিচেরটা আসতেছে না। এর মেসেজে বলতেছে আমি ফাইল সিলেক্ট করি নাই। Upload display errors. বারবার একই কথা বলতেছে, একটু ইসে যা দেখি। আচ্ছা দেখি আমার ইসের জন্য। আপনারটা কি হয়েছে? আপনারটা কি হয়েছে? না, আপনার একটু করার দরকার ছিল আজকে, কারণ আমারটা লিনাক্সে তো একটু ঝামেলা থাকতে পারে। আমি শুরুতে এটা আমার দেখানো দরকার ছিল। আচ্ছা হয়ে গেল। আমাদের অ্যাকচুয়াল যেটা দরকার ছিল, নর্মাল যা করছি ঠিক আছে। প্রবলেম যেটা ছিল যে আমরা যখন ফর্মের এটা লিখি না, এই যে ফর্ম, হ্যাঁ ফর্মের মধ্যে আমরা হাইয়েস্ট কী দিই নর্মালি, সেটা হচ্ছে যে অ্যাকশনটা দিই, মেথডটা দিই। নর্মালি তো আমাদের এত কি এনাফ, তাই না? বাট যখন আমরা ফাইল আপলোড করব বা এই টাইপের কিছু করব, তখন আমাদের এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। এং টাইপ দিয়ে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা,
এই জিনিসটা আমাদের ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা যদি না দিই তাহলে আমি যতই ফাইল আপলোড করি না কেন ফাইল পাবে না। আমি এটা খেয়াল করি না এতক্ষণ, আমি এটা না দিয়েই বারবার অন্যান্য জিনিসগুলি প্রেস করতেছিলাম। আচ্ছা এখান থেকে তাহলে এক্সট্রা কিছু জিনিসপত্র সরাই দিই, এখন ব্লক করে রাখছি, পরে একবার ফালাই দিব। নতুন কিন্তু কিছু করি নেই, ওই আগে যে আছে ওইটাই, মানে করে কোনো চেঞ্জ করি নেই। এটা যেটা করি এটা মেবি এটা দরকার নেই, এটাই মনে হয়। দেখি একটু ট্রায়াল দিয়ে। হ্যাঁ ভাই আমি আবার একবার বলবো আপনাকে, মানে আবার পুরোটা আরেকবার বুঝাচ্ছি। এটা একবার একটু ভিউটা নিয়ে আসি আমরা, তারপর আমি আবার পুরোটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আমি তো এখানেই দেখলেই পারতাম। আচ্ছা না, দুইভাবে কাজ করতেছে। ওকে ডান, হয়েছে। আচ্ছা কীভাবে বুঝবো যে আমাদের এটা কাজ করতেছে? দুইভাবে বোঝা যেতেছে। একটা হলো, আমি বলছি না যে নর্মালি আপলোড মানে কি, আমরা কিন্তু ফাইল আপলোড করতেছি অ্যাকচুয়ালি, তাই না? তার মানে কি ফেসবুকে যখন আমরা ছবি আপলোড দিই, আমরা কি ইউআরএল দেখা দিই ও কি ওইখান থেকে নিয়ে নেয়? না, আমি ফেসবুকে ওই প্রোফাইলে যে আমার ছবিটা আপলোড করে আসি, আর ওই সার্ভারে ওইখানে যে আমার ছবিটা আপলোড হয়, আমরাও এরকমই একটা কিছু করবো। নর্মালি ইউআরএল লিঙ্ক দেওয়া তো আমি ফোল্ডারে যে কোনো ছবি দেখা দিতেই পারি, ওটা তো আর খুব একটা আহামরি কিছু না। এই জায়গায় যেটা করছি আমরা চেক করার জন্য সে আমরা কোডটা বুঝি, জাস্ট ধরলাম যে কোডে যা আছে ঠিক আছে। আপলোড চেক করার জন্য দুইটা জিনিস চেক করবো, খালি ডাটা বেজে যা দেখবো যে আমাদের এটা আসছে কি না। দেখি এই যে ডাটাবেজে ইউআরএলটা আসে কি না, জাস্ট খালি যেটা হচ্ছে ইউআরএলটা আসবে আমার, ঠিক আছে? ও একটা ইউআরএল কিছু একটা নিয়ে নেবে, এটা দেখবো। আর আমরা যেই জায়গায় ফাইল আপলোড করব, মানে আমাদের প্রজেক্টের যেইখানে আপলোড করব, সুন্দর মতো ওই জায়গার নামটা লিখে দিব। এই যে আমি যেটা করছি, এটা আমাদের পুরো প্রজেক্ট না, সিআই ব্যাচ 24-এর, এটার বাইরেই মানে ফোল্ডারের ভেতরে, মেইন ফোল্ডারের ভেতরে একটা নিউজ ইমেজেস নামে একটা ফোল্ডার লিখছি। তাহলে যদি আমি আপ করি তাহলে আমার এখানে আপ হওয়ার কথা না? এই যে সেম ইমেজ যেহেতু সেম নামে আসতেছে, সো বারবার রিনেম করে করে একটা কিছুই করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি বলতেছি, এটা এই ফোল্ডারটা আগে আমাদের ম্যানুয়ালি বানিয়ে নিতে হবে, তারপরে এটা, ঠিক আছে? আচ্ছা দেন যেটা করছি সেটা এখন বলতেছি। হয়ে গেল, এখানে আসি। আচ্ছা আগে এটা তো ঠিক আছে, ফর্মের মধ্যে যাব, প্রথমে ভিউ পেজটা শুরু থেকে দেখেন, যেহেতু আমার এটা করব, ফার্স্টে আমার এই পেজটা না, এই যে ফার্স্টে এই পেজের কাজটা না, কারণ এই পেজে আমরা আপ করবো, তাহলে লজিক্যালি আমাদের কী করা উচিত? এরকম একটা চিহ্ন নিয়ে আসা উচিত যেখান থেকে আমরা আপ করব, ঠিক না? আচ্ছা তাহলে আমরা সেটা করছি। এই যে আমরা ওই কোড থেকে ঘাইটা ছোট্ট এত জায়গাটা নিয়ে আসছি, শুধু এই যে এই অংশটুকু শুধু। আচ্ছা আমি এখানে লিখে দিই লাগলে, ঠিক আছে? যেন এই পার্টটা আরও ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে, জাস্ট এই কোডটা কপি করে নিয়ে আসছি, আমাদের ওই ফর্মের মধ্যে ডিজাইন স্যাম্পল দেওয়া ছিল, ওই ডিজাইন স্যাম্পল থেকে দেখে জাস্ট একটা কপি করে নিয়ে আসছি আমরা। এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জটা কি? এই যে নেমটা আমাদের ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নেমটা ইম্পর্ট্যান্ট, নেমটা দিছি। আর এই জায়গায় একটা অন চেঞ্জ ইউআরএল দিস হলে এটা দিয়ে দিলাম, সো দ্যাট আমাদের ইউআরএল এটা চেঞ্জ একটা নিয়ে নেই, ঠিক আছে?
এটা আমি দিছিলাম, বাট আমার অ্যাকচুয়ালি মনে নেই আমি এটা কেন দিছিলাম, আমি তখন দিছিলাম। আচ্ছা সমস্যা নেই, এটা আমাদের ইউআরএলটার ভ্যারি করার সময় হেল্প করে, কারণ অনেক সময় আমরা যখন আপ করি বাই করি ইউআরএলটা ফিক্স করার জন্যই করে। এটা জাভাস্ক্রিপ্টের এটা, ঠিক আছে। এটা মেবি না দিলেও খুব একটা সমস্যার কথা না। এক সেকেন্ড, এটাও দিয়ে দেখে নেই, যদি না লাগে তাহলে এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ কেন কাট করাতে ভুলিয়েছে কোনো? হ্যাঁ এরর বলতেছেন? আচ্ছা যদি এরর হয় তাহলে তো ভালো, এরর হয় অ্যাকচুয়ালি ভালো, এরর হইলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পাই। কোটেশন কাটা গেছে এখানে, লাস্ট কোটেশন তো কাটবোই আমরা, দেখি কন্ট্রোল জেড দিয়ে এই কোটেশন কাটবো না। আচ্ছা দিয়ে দেখি ঠিক আছে কিনা। আমি বেসিক্যালি ওই ফোল্ডার থেকে, আচ্ছা না ওই ফোল্ডার থেকে না, অন্য ফোল্ডার থেকে চুজ করি, ডাউনলোড থেকে চুজ করি। আমাদের অ্যাকচুয়ালি একটাই ইমেজ আছে, সো অপশন ডাউনলোড করার পর আমরা ইউজ করা যাবে। আচ্ছা এখন একটু যা দেখি, এটা 10 নম্বরটা না? হ্যাঁ আসছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের, এটাই তো ছিল তাই না? MS3, হ্যাঁ এটাই ফোল্ডারে জায়গাতেই কটা ইমেজ, 4টা হয়েছে, তার মানে হ্যাঁ এটাই, তার মানে এটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের। তারপর আমি যেটা করি, ইনকেস যদি কারো কোনো কারণবশত এটা লাগে, জাস্ট যদি কারো কোনো কারণবশত লাগে আমি এখানে রেখে দিই, ঠিক আছে। আমি জাস্ট এটা সাইডে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে, শুরু থেকে যেহেতু আসলাম তো আজকে ওই কোডটা নিয়ে আসলাম ডিজাইনে, নিয়ে এসে আমার নেমটা লিখতে হবে ওই ভ্যারিয়েবলের মতো, কারণ আমার নেমটা লাগবে। আরেকটা কাজ যেটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা এই যে ফর্মের মাথাটা আছে না, এই ফর্মের মাথার মধ্যে ইঙ্ক টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা লেখা লাগবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাহলে ফর্মের এটা নিতে পারবে না, নর্মাল জাস্ট ডাটা রিলেটেড হবে, ফাইল আপলোডিং কিছু হবে না, যাই করি না কেন ও ফাইল পাবে না, ঠিক আছে। গেল ডিজাইনের পার্টটা গেল। এখন এইটা নেওয়ার পর ও কী করছে, কন্ট্রোলারে যাচ্ছে না সিম্পলি ডাটা নিয়ে, তাহলে কন্ট্রোলারের কাছে যাই, এই যে কন্ট্রোলারে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, যে আছে তাই আগের মতোই, ওই যে ডাটা নিচ্ছে না, ডাটা নিয়ে ওকে মডেলের কাছে পাঠাই দিতেছে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এবার মডেলের কাছে যা দেখি, কন্ট্রোলে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নেই। আচ্ছা মডেলে এসে কী করছি, এইটা আমরা আগে থেকে লিখে রাখছিলাম, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখন ফেলে দিচ্ছি, এটা খালি এমনিই দিয়ে রাখছিলাম আমরা, কারণ ফাঁকা ফিল্ড নিতে চায় না, এরর দেখায়, এটা ফালাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে কপি করে নিয়ে আসলাম, এটাতে যেটা ছিল যে আমরা একটা ইমেজ ডাটা অ্যারে নামে আরেকটা অ্যারে বানাইছি, যেন ওই যে ফাইলের যে কাজ করতেছি ওই ফাইলের জিনিসটা এখানে রিসাইজ করে সব কিছু কাজ হয়ে যাবে এটার ভিতরে, তারপরে এইটাকে আমরা ডাটা অ্যারের ভিতরে ভরে দেবো। ডাটা অ্যারের ভিতরে যদি কাজ করি, যদি ইনকেস কনফিগ করে এটা জানি না হয় আমাদের, এই জন্য একটা অ্যারে নিলাম, আমাদের তো সমস্যা নেই, একটা এক্সট্রা নিতে সমস্যা আছে, নিলাম একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা নেওয়ার পর এই যে আপলোড পাথ, আমার কোথায় আপলোড হবে, আমরা আমাদের প্রজেক্টে যেই ফোল্ডারে আপলোড করব ওই ফোল্ডারটার ওই জায়গাটার পাথটা সুন্দর মতো দিয়ে দিব। যদি বাইরে থাকে, একদম বাইরে যেহেতু আছে প্রজেক্টটা আমার বেস রোল দেওয়া না, তাহলে বাইরে এটা জাস্ট আমি লিখে দিলাম। যদি আমি লিখি যে ওটার ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে ফোল্ডারে, তাহলে সুন্দর মতো ওই ফোল্ডারের ভিতরে ফোল্ডারে স্ল্যাশ দিয়ে আমি সুন্দর মতো লেখা দিব, নাহলে কিন্তু আমার ওটা আপলোড হবে না, ঠিক আছে। কী কী টাইপের ফাইল আমি অ্যালাউ করবো, .gif ফাইল আমি অ্যালাউ করবো, .jpg ফাইল অ্যালাউ করবো, .png ফাইল অ্যালাউ করবো, আরও যদি কোনো ফাইল থাকে তাহলে আমরা ওটা অ্যালাউ করে নিতে পারি, ঠিক আছে। দেন এটা হলো ফাইলের সাইজ, ওটার সাইজ কত, 1048 KB, মানে 1 মেগাবাইটের মতো আমি ফাইল আপলোড করতে যেতেছি, ঠিক আছে। আচ্ছা
ম্যাক্স উইথ ম্যাক্স হাইট আপনি ইচ্ছা মতো সেট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন এই লাইনটা বেসিক্যালি আমার যেটা করে ওইখানে যেহেতু কপি করে আনছিলাম, এটা করে যে লাইব্রেরি আপলোডটাকে আমার কনফিগের মধ্যে লোড করায়, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু আমি আপলোড লাইব্রেরিটাকে আমি অটো লোডে নিয়ে আসছি, এটা কি আমার দরকার আছে? কোনো দরকার নেই। সো এটা আমি ফালাই দিতেছি, এই যে দিলাম, ফালাই দিলাম, ঠিক আছে। আর এইখানে যেটা করলাম, আপলোডের ভেতরে কনফিগটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, ওকে। এই লেখাগুলি কিছু এরকমই কাইন্ড অফ, যেহেতু ওই জায়গায় এটাই আছে, সো মানে মুখস্থ না, বাট বুঝতে তো পারছেন। আপলোড এটাকে ইনিশিয়ালাইজ করলাম, মানে ইনিশিয়ালাইজের ভিতরে কনফিগটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা আমি কিছু স্যাম্পল কোড লিখছিলাম, আমি এই কনফিগটাকে প্রিন্ট করার জন্য লিখছিলাম, যে কনফিগ কি অ্যাকচুয়ালি ডাটা আসতেছি না দেখার জন্য। এটা আপনাদের দরকার নেই, এটা আমরা ফেলে দিই। আচ্ছা, এই জায়গায় আমার ইফ এলসের কন্ডিশন, যেটা কন্ডিশনটা কি, যদি আমার না হয় নট দিস আপলোড ডু আপলোড, এইটা কিন্তু বিল্ট ইন ফাংশন, আপলোড ডু আপলোড এটা বিল্ট ইন ফাংশন। তারপর আবার ওই যে কোঅর্ডিনেটরের যে টিউটোরিয়ালটা আছে না, ইউজার গাইডটা, ওইখানেও কিন্তু আপলোড ডু আপলোড নামে কিছু কথা লেখা আছে, ফাইলের নাম ওইভাবে দেওয়া আছে। ওই ফাইলের নাম আর এটা কিন্তু এক জিনিস না, এটা ওদের বিল্ট ইন ফাংশনগুলি। সো ওইটা দেখে কখনো যদি ট্রাই করেন তাহলে কনফিউজ হয় না খালি, ঠিক আছে। যেমন এখানে দেখায়, আমি একটু যে গেলাম এই টিউটোরিয়ালে গেলাম, এই যে এইখানে ওরা কিন্তু সব ডিটেলসে খুব সুন্দর মতো, এই যে লেখা আছে মাল্টিপার্টটা, খেয়াল করে দেখেন, আমি এটা খেয়াল করে নিয়েছি। এই যে এখানেও দেওয়া আছে ইং টাইপ মাল্টিপার্ট ফর্ম অ্যাকশন, খুব ডিটেলসে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। ইভেন তো আরও অনেক কিছু করতে পারেন আপনারা। আচ্ছা, এই যে এই জায়গায় কিন্তু বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ভিউজ ডিরেক্টরিতে ফাইলের নাম, এই যে আপলোড সাকসেস ডট পিএইচপি নামে একটা ফাইল বানাইছে, তারপর আপলোড ফর্ম নামে একটা বানাইছে। সো এই নামগুলিতে কনফিউজ হয় না, কিন্তু এটা কিন্তু ওদের পেজের নামটা। যদি কখন এটা দেখে এক্স্যাক্টলি ট্রাই করতে চান, বেটার, এটা খারাপ না, ডেফিনেটলি ট্রাই করাটা ভালো, বাট এটা নিয়ে কনফিউজ হয় না। আচ্ছা, সো এই যে আপলোডের মধ্যে ডু আপলোড মেথড আছে, ওটার ভিতরে নিউজ ইমেজটা, ওই যে আমি নেমের মধ্যে দেখছিলাম না ফাইল নামটা, নিউজ ইমেজ নেম অ্যাট্রিবিউটে ফর্মের মধ্যে, ওইটাকে নিয়ে আসছি এই জায়গায়, যেন ও চেক করে যে এটা কি আসে নাই। মানে যদি না এসে থাকে তাহলে একটা এরর শো করবে। এররটা কি, মানে ডিসপ্লে রিলেটেড যে এররটা হয়, মানে এটা ও জেনারেট করে নেয়, মানে ওর ভিতরে বিল্ট ইন অনেক কিছু আছে, ও বুঝে নেয় যে এই টাইপের ঝামেলা হয়েছে, তাহলে এই এররটা প্রিন্ট করবে। সো ওইটার জন্য আমি একটা ম্যানুয়াল এরর প্রিন্ট করে দিছি। যদি এটা দিস লোড ভিউ আপলোড ফর্ম, এই যে মানে আপলোড ফর্মটা ওই যে মনে আছে যে ফর্মটা আমরা বানাইছি। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, দিস লোড ভিউ আপলোড ফর্ম। আচ্ছা, এই কোডটা আমি তাহলে রেখা দিই এই জায়গায়, এটা তাদের ওই আপলোড ফর্মে তারা বানায়, এররটাকে প্রিন্ট করে। বাট আমি যেটা করছি, আপলোড ফর্ম মতো ঝামেলা না করে, যদি আমার ঝামেলাই হয়, সো আমরা জাস্ট খালি এই এররটাকে প্রিন্ট করে দিয়েছি, প্রিন্টার দিয়ে এররটাকে প্রিন্ট করে দিয়েছি। সাধারণত আমাদের এটা আসার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। এখন আপনার ডিজাইনের সেন্সে যেখানে মন চায় প্রিন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরের পার্টটা কি, যদি আমার সাকসেসফুল হয়, এই অংশটুকু আমাদের দরকার নেই। এই যে আপলোড ডাটা আপলোড, এটা আমাদের দরকার নেই, কারণ আমরা তো এই যে ডাটা ডলার ডাটা দিয়ে রাখছে না, আমরা তো ডলার ডাটাতে রাখতেছি না, রাখতেছি কি আমরা রাখতেছি আমাদের এই যে ইমেজ ডাটা নামে যে অ্যারে বাইন্স রাখতেছি না। সো ওইটার ভিতরে দিস আপলোড ডাটা, এই ডাটা ফাংশন দিয়ে আমি ওই এটার এই অ্যারের ভিতরটাকে ঢুকাই নিলাম, আমার আপলোডের ভিতরে যা আছে আমি এটাকে রেখে দিয়েছি। দেন এখন আমার ওই ডাটা অ্যারের ভিতরে নিয়ে যাবো না, এটা যেন আমি পুরো ডাটা অ্যারেটাকে আমার ডাটাবেজ নিয়ে যেতে পারি। ওইটার জন্য যেটা করছি, এই নিউজ ইমেজ ডাটার ভিতরে রাখলাম, রেখে টাইম ফাংশন দিয়ে ডট, এটা আমি পরে বলতেছি, ধরে নেই এটা নাই, সে এই অংশটুকু নাই, এই টাইমে এটা ধরেন নাই এই জায়গায়, ঠিক আছে, এটা আপাতত নাই, ধরে নেন। আমি যেটা করলাম যে কনফিগ আপলোড পাথ ডট ইমেজ ডাটা, এই যে ফাইল নেমটা, ঠিক না, একটু খেয়াল করে দেখেন তো ডাটাবেজের মধ্যে কী আসছে। আমরা যখন ফাইল সেভ করছি, আমার তো এটাই সেভ করছি, তাই না,
দেখি তো কী আসছে লেখাটা। এই যে দেখেন তো কিছু লেখালেখি আসছে এই জায়গায়, বাদ। তারপর নিউজ ইমেজ আমার ফোল্ডারের নাম আসছে, আর তারপরে ফাইলের নামটা আসছে না, ও একটা ফাইলের নাম জেনারেট করছে না। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমরা সেভ করতেছি। এই যে আপলোড পাথটা আমি ফোল্ডারের নাম যেটা আছে ওই স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ওইটা সেভ করে নেবে, কারণ আমি যখন ইমেজ লোড করে বা ইমেজ দেখাই নর্মালি, ঘুম আসতেছে আপনার? আচ্ছা বুঝতে পারতেছেন এটা বলেন? হ্যাঁ আচ্ছা একটু জাস্ট এখানে, তারপরে একবার একটা ব্রেক দিব লাগবে। ঠিক, হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নেই, অ্যাটলিস্ট ভিডিওতে উঠলে আপনার ঘুম তো একটু কাটছে। আচ্ছা এই যে দেখেন, তাহলে এই আপলোড পার্টটা আমাদের দরকার না। ইমেজে নর্মালি আমরা ইমেজ যখন স্ল্যাশ দিই, ইমেজ এসআরসি, আমরা ফোল্ডারের পাথ স্ল্যাশ ইমেজের নামটা লিখি না? সো আমাদের তো অ্যাকচুয়ালি ওইটাই দরকার, তাই না? এই জন্যই এই ফোল্ডারের পাথের নামটা নিতেছি আর ফাইলটা নিতেছি। আরেকটা কাজ করতেছি, এই যে টাইম ফাংশন যেটা আছে, এটা বেসিক্যালি ওটার দরকার নেই, এটা আমি অ্যাড করছি এক্সট্রা। কেন? কারণ ওই যে একটা এক্সট্রা ডিজিট আসছে না, হ্যাঁ, ওই ডিজিটাল স্কেলে আমার নামের কম্বিনেশন নেই। ইন কেস যদি কখনো আমার সেম ফাইল, সেম ফোল্ডার, সেম নাম যদি না হয়ে যায়, মানে ভ্যারি যেন করে, ওটার জন্য এক্সট্রা এটা দিয়ে রাখছি, যেন ওইটা মানে নামের কম্বিনেশন সেম না থাকে। ইন কেস যদি কখনো আমি কোনোটা ডিলিট করে ফেলাই বা কোনো ডাটা ম্যাচ হয়ে যায় একটার সাথে, দেখা যায় যে একটার সাথে একটা ফাইল ম্যাচ হয়ে যেতে পারে, সে হয়ে যেতে পারে আমার। সো ওইটা যেন না হয়, বা যখন আমি ফাইল আপলোড করি তখন সেম নামের ফাইল যেন আমি ভুলে একটা সাথে একটা মানে রিপ্লেস না করে ফেলে, এরকম কোনো ঝামেলা যদি না হয়, এই জন্য আমি একটা টাইম এটা দিয়ে রাখছি। নর্মালি হবে না, কারণ ওটা চান্সেস খুব কম, বাট স্টিল হয়েও যেতে পারে। আচ্ছা তারপরে এই জিনিসটা আপলোড ডাটা, আচ্ছা দিস লোড ভিউ, এইটা যেটা করছিল তারা, যে আপলোড হয়ে যাওয়ার পরে এই পেজটা ভিউ করেছে, কিন্তু আমাদের কি এই পেজটা দরকার আছে? দরকার নেই, আমাদের এই টাইপের কিছু দরকার নেই, সেটা বাদ। আর এটা আমি একটু ভ্যারিয়েবলটা চেক করে দেখছিলাম, এটাও দরকার নেই, কারণ আমরা যখন আপলোড হয়ে যেতেছে, আপলোড করার পর আমরা ডাটা বেসে ফেলাই দিতেছি, আমরা আর কোনো কিছু ভিউ করতেছি না। এই যে ইনসার্ট, ওই ডাটা এটাকে পরে দিয়ে দিয়েছি আগের মতো, এটা ডান। আমার কিন্তু ডাটাবেজ ইনসার্ট হয়ে গেছে, সব শেষ, ডাটাবেজই শেষ। এখন খালি আমাদের একটা কাজ আছে, সেটা হলো যে ডাটাবেসটা টাইনা আনাটা কিন্তু আমরা পারি, অলরেডি পারি না? হ্যাঁ, এখন খালি আগে যে যা আছে তাই, খালি আগে ওই যে ইমেজ ভ্যারিয়েবলটা ইউজ করতাম না, এখন ইমেজ ভ্যারিয়েবলটা ইউজ করবো, তাই না? যেমন টাইটেল ইউজ করতাম, যেরকম নেম ইউজ করতাম, ডিসক্রিপশন ইউজ করতাম, শুধু ইমেজটা ইউজ করবো। আচ্ছা এটা তাহলে ইউজ করে দেখি তো আমরা। ম্যানেজ নিউজ পেজে যাই, তাই না? এটা কোন জায়গায় লিখছিলাম? ম্যানেজ, এই যে ম্যানেজ নিউজ ভিউটা না? আচ্ছা তাহলে এই জায়গায় ইমেজ শো করানোর জন্য তো আমার একটা কিছু দরকার, ওটা তো আমরা লিখিই নি একবারও, নাকি লিখছিলাম? দেখি তো, ভিউ পেজটা একটু দেখে নিই আগে। দেখি ম্যানেজ নিউজটা, আচ্ছা যেটা করি সেটা হলো যে আপাতত যেটা করি, ও না না দেওয়া রাখছে তো, আছে তো এমটি একটা ইমেজ ফিল দেওয়া আছে। এসে যাই, নিউজ ইমেজ কই গেল? এই যে পাইছি, ভি নিউজ ইমেজ। আচ্ছা এটা তো কল করাই আছে না, তো অলরেডি আইসা পড়ার কথা না? আমি নিচে গেছিলাম। আচ্ছা ও যেটা করছে ই দিয়ে এসছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জাস্ট ইউআরএলটা নিয়ে আসে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার ইউআরএল থেকে আসবে না, আমি তো ইমেজ একা দেখাবো না। এইটা তো এগুলো এই যাবে না, এটাকে আপাতত কাট করি, সরি কন্ট্রোল এক্স, কাট করলাম। এই যে আমার ইমেজ দেখাবো, তাইলে আমার ইমেজের জন্য কি ইমেজ ট্যাগ দরকার না?
এই জায়গা আমার বেসিক্যালি এটা না দেখি যেভাবে এরর খাইতেছি এনে এরর খাই দিতে পারি। আচ্ছা কিছুটা ঝামেলা আছে, দাঁড়ান কিছু একটা ঝামেলা আছে, লেখার স্টাইলে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা আরেকটা জিনিস ইউজ করি, এই জায়গায় একটা ক্লাস ইউজ করি, সেটা হলো থাম্বনেইলের ক্লাস। কারণ এখানে ছোটো করে ইমেজটা দেখাবো না, সো ইসের বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে আমার খুব একটা আমার হাই টুইট কিছু আমার সেট করা লাগবে না, ও নিজে ওটাকে অ্যাজ এ থাম্বনেইল হিসাবে দেখা দিবে। এই যে অটো সাজেশন দিয়েও দিছে। আর এইটাকে আমার এসআরসিটা এইভাবে না দিয়ে আমার একটা জিনিস করা উচিত, তাহলে ওই ফোল্ডারটা হ্যাঁ না হাইপার রেফারেন্স না, আমাদের বেস ভেরিয়েবল দেওয়া লাগবে মনে হয়। বেস ভেরিয়েবলের ভেতরে এটা দিয়ে দিই, কারণ এটা তো অ্যাকচুয়ালি আমাদের একটা ইউআরএল না। দাঁড়ান দেখতেছি, কি অবস্থা। তারপরে পাওয়া যাওয়ার কথা, ঝামেলা কি করতেছি বুঝলাম না। হ্যাঁ
সোর্স তো ঠিক আছে। এই স্ল্যাশটা দেখা দেখেন আচ্ছা একটা কাজ করি তো ওটা সরায় দেখি এটা আমি বেশি ঝামেলা করতেছে কিছু একটা ওটা হওয়ার কথা না আমারই মেসেজ এখন
বলতেছি আগে এগুলি পুরান জিনিসগুলো ডিলিট করে ফেলে, ওইটা আসছিল আগে আসছিল, জাস্ট এই পুরানিগুলোর নিচে ওটা আটকে গেছিল। এটা এটারও ডিলিট করি। ওই টাইম ফাংশনটা দরকার নেই আপনাদের জন্য। ঝামেলা যেটা ছিল সবই ঠিক আছে, প্রবলেম যেটা ছিল যে ওই কোডে যাই আবার একবার এই জায়গায় আমার একটা ই ছিল না, কন্ট্রোল জেড দিই, এই যে একটা টাইম ফাংশন ছিল না, ওর সামনে র্যান্ডম নাম্বার জেনারেট করে, র্যান্ডম নাম্বার জেনারেট করে ঠিক আছে, বাট এই জায়গায় দেওয়াতে একটু ঝামেলা হয়েছে। এই জায়গায় দেওয়াতে যেটা হয়েছে আমার বেসিক্যালি এটা কি ইউআরএলটা না টোটালটা, ওইটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিলে সুবিধা হবে, মানে ডট টাইমটা অ্যাকচুয়ালি ওইখানে না দিয়ে এইখানে দিলে আপনার সুবিধা হবে, প্রবলেম হবে না। কেন, কারণ এটা তো আমার ইউআরএল, ফাইলের পাথ, আমার ফাইলের পাথটা, কারণ ফাইলের পাথের আগে যে কিছু আইসা পড়ে বা কিছু অ্যাড করে ফেলে আমি, তাইলে তো আমার পাথ হারায় গেল। ওইটা আমার ওইখানে না, লাগলে টাইম ফাংশনটা এখানে ইউজ করে, সমস্যা নেই। বাট আমার আগেই সেটা কাজ করছিল, এটাতে কেন ঝামেলা বুঝলাম না। আগে এটা আবার অটো নিয়ে নিত, এটা বুঝে নিত। এনিওয়েজ যেহেতু আসছে তো ভালো। আচ্ছা তাহলে যেটা করি যে আরেকটা অ্যাড করি, অ্যাড করে তারপরে ই করি। আমরা একটা ছবি ডাউনলোড করি, একটা ছোটোখাটো একটা পিকচার ডাউনলোড করি, কইরা তারপর ওটা ই করি। সে পিএইচপি লিখে সার্চ দিলাম। এই হাতের ছবিটা নেই, দেখি ডাউনলোড হয়েছে কিনা আগে চেক করে নেই। আচ্ছা হাতে ছবি এটা জেপিইজি, আমরা কি জেপিইজি ফরম্যাট অ্যালাউ করে রাখছি, আগে চেক করে নিই, এরপর দেখা যাবে ঝামেলা। হ্যাঁ অ্যালাউ করে নিই না, তাহলে জেপিইজিটাকে আগে অ্যালাউ করে নিই। জেপিইজি দাও নেই, সাইনটা জানি কই থাকে। আচ্ছা দরকার নেই, আমি এটা কপি করে নিই। জেপিইজি। আচ্ছা তাহলে ওইটা প্রবলেম হওয়ার আগে একটা জিনিস খুঁজে লাগাই দিলাম। যাক এবার যাই, যে অ্যাড করি, টাইটেল দেই,
পিএইচপি দিলাম, পাবলিশ দিয়ে রাখি, আর ফাইল চুজ করি, এই যে এটাকে সেভ করি। আমাদের আপলোড করার সময় বা এডিট করার সময় যে পেজটা আছে না, ওই পেজের মধ্যে শুধু সুন্দর মতো এই যে এই জিনিসটা কপি করে বসায় দেবেন, ঠিক আছে? ক্লিয়ার? এটা মানে এইটা আমাদের, আচ্ছা আমরা করার সময় কি এই পেজে নিয়ে আসতেছি না? আচ্ছা দাঁড়ান, এটা শেষ করে বলতেছি। আমরা এডিট করি না, পোস্ট নিউজ তো এডিট করতেছি, নিউজ তো এই পেজে এসে এডিট করতেছি, তাই না? নাকি আর একটা পেজ বানাইছিলাম, এই পেজে জাস্ট টেনে নিয়ে আসতেছিলাম ওকে, আর একটা পেজ বানিয়েছিলাম। তাহলে যেটা করবেন যে এই যে এইটা আছে না, আপলোডিংয়ের জায়গাটা আছে না, এই জায়গাটা কপি করে এখানে বসাই দেবেন, ঠিক আছে? আর চেক করে দেখবেন যে আপডেট করার সময় ও কি ওই জিনিসটা একই জায়গায় কাজ করতেছে, মানে একই ইস্যু আছে কিনা। যদি সেম থাকে তাহলে তো ভালো, আর যদি সেম না থাকে তাহলে ওই জায়গায় মডেলে এটা কপি করে বসে নেবেন। কোড কিন্তু সেম, বেসিক্যালি কপি করে বসে নেবেন, ঠিক আছে? কারণ আপডেটের টাইমেও তো আমার হয়তো ইমেজ চেঞ্জ করতে ইচ্ছা হতে পারে, তাই না? আচ্ছা কই জানছিলাম, সেভ করছি, এখন দেখি এটা একটু কাইটা দিই। এই যে হাতিও এসে বলছে, ঠিক আছে? এখন এইটা তো ছিল আমাদের মানে থাম্বনেইলের জন্য আমি একটা ক্লাস ইউজ করছি, নাহলে নর্মালি আমি হাই টুইট এইভাবে ইউজ করতে পারি। জাস্ট বুটস্ট্র্যাপে ওইটা আসে, এই জন্য আমি জানি না এটা অ্যাড করা হয়েছে, ক্লাসটা জানি না আমি অ্যাড করছি, ঠিক আছে? আমি এরকম কোনো কিছু জানি না, আমি নেটে যদি সার্চ দিই যে থাম্বনেইল, বা জাস্ট আমার মাথায় অ্যাটলিস্ট কিছু তো থাকতে হবে যে আমি কী চাইতেছি। তো যদি আমি সার্চ দিই থাম্বনেইল অ্যাট্রিবিউট বা থাম্বনেইল ক্লাস বুটস্ট্র্যাপের জন্য, ওইটা কিন্তু অটো দেখা দেবে আপনাকে, বুটস্ট্র্যাপ এসে গেলে সাইটে গেলেও আপনি দেখা দিবে। তাহলে এখন আমাদের এই জিনিসটা আরেক জায়গায় দেখানো উচিত না? হ্যাঁ, আমাদের ওই যে কী বলে, নিউজের যে পেজটা আছে ফ্রন্ট এন্ডে এক জায়গায় দেখা দিই, নতুন কিছু না কিন্তু সেম জিনিসটা খালি কপি করে বসাই দেবো, খালি পার্থক্য ওই জায়গায় থাম্বনেইলে দেখাবো না। তাহলে এই জায়গাটার কপি করে নিয়ে যাই, এই পেজ না তো, ম্যানেজ ভিউ পেজটা, এই যে এই ইমেজের পুরো ট্যাগটা কপি করে নেওয়া যায়, ঠিক আছে? নিয়ে দেখাবো কোথায়, পেজের নামটা কি আমাদের, যে পেজ দেখাবো নিউজ পেজ, এই যে এই জায়গায় দেখাতে চাইছিলাম। এই জায়গায় একটা চেঞ্জ করবো, সেটা যেটা থাম্বনেইল ক্লাসটা না দিয়ে এখানে আরেকটা ক্লাস আছে, ওইটা ইউজ করবো, img fluid, এটা ইউজ করবো। তাহলে যেটা হলো যে আমার হাই টুইট হবে যাবে, এটা অটো এর মধ্যে কিছু একটা দেওয়া আছে, ও অ্যাডজাস্ট করে দেয়, ক্লাস কীভাবে কী করতে হবে অটো জিনিস নিয়ে রাখছে। তাহলে এখন দেখি তো একটু এটা কত, আমি আগে যেটা দেখি সেটা হলো আইডি হলো 12, আমি ডাইরেক্ট ওই পোস্ট থেকে এসে যাব, কারণ আমরা তো এখানে জাস্ট কয়েকটা দেখাই যাচ্ছে না, সব তো দেখাই নেই, নাকি সবগুলো দেখাইছি? দেখি একটাতে যাই, ওই জায়গায় কিন্তু আমরা খালি 5টা দেখাই দিয়েছিলাম, মানে লুপ চালায় কন্ডিশনে শুধু 5টা দেখাই দিয়েছিলাম না, যে শুধু 5টাই দেয়, সবগুলো কিন্তু দেখাই নেই। আর একটা জায়গায় সুন্দর মতো সবগুলো দেখা দেওয়া যাবে। এই জায়গায় এরর খাওয়া হইতেছে কেন? আচ্ছা এই জায়গায় কপি করাতে কিছু একটা ভুল হয়েছে, কারণ
ওই জায়গার হয়তো ভ্যারিয়েবলের নামের সাথে ম্যাচ করে নিই, একটু দেখে নিতে আমরা। এই জায়গায় এটা দিছিলাম। আচ্ছা এই যে ভুল তো হবে তাই না, কারণ আমি জাস্ট খালি ওই জায়গার ফর্মেটে কপি করে নিয়েছি, এখানে v_news দিয়ে হিসাবে, আর এখানে আমার অবজেক্টটা এই যে এইটা। এখন আই গেস প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। এই পেজে কোনো ইমেজ ছিল না, এই 2 নম্বর এসে আমাদের 12 নম্বর এসেছিল। সো আইডি দিয়ে আমি যারা কিউআরএল থেকে যাই, 12তে যা দেখি, আছে কিন্তু ওই যে আমি যে ক্লাসটা দিছি না, ওই ক্লাসের মধ্যে এরকম সেট করা আছে, ওই হিসাবে এরকম নিয়ে আসছে। ঠিক আছে, এই ইমেজটা আগে থেকে কিছু একটা আমরা বসা রাখছিলাম ওই যে জাস্ট দেখানোর জন্য, ওটাও রেখে দিয়েছি এখানে। আপনি ইচ্ছা মতো হ্যাঁ 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 না না শুধু ইউআরএল দিয়ে না, আপনি নর্মালি যাইতে পারেন। যেটা হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন অল পাবলিশ নিউজের মধ্যে আমরা এই জায়গায়, আচ্ছা আমি ওই কোডটা যদি কমেন্ট করে দিই তাহলে যেটা হলো, আচ্ছা দাঁড়ান আমি একটা কাজ করি। হ্যাঁ 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 ওই যে ডিসেন্ডিং করে দেখা দিবেন, কিছু জিনিসটা বাসা নিজে করতে হইব। কোয়েরি বিল্ডারে যাবেন, এই যে একটু আগে যেমন গেছি না আমি এই জায়গায়, এখানে যা ইসে যাবেন, কারণ আপনাকে পুরা কোঅর্ডিনেটরের পুরা কোয়েরি বিল্ডার আমার হয়তো বা দেখা দেওয়া পসিবল না, বা আমার নিজেও হয়তো আমি সব জানি না। এই জায়গায় কই গেল ডাটাবেস টিউটোরিয়াল বেসিক, যেটা এটা আপনার মাস্ট লাগতেছে ওইটা আমি দেখাচ্ছি, যে ডাটাবেস রেফারেন্স। এখানে আসলে মোটামুটি অর যা যা কোয়েরি বিল্ডার যা যা আছে বা যেই ধরনের যা যা আছে সবই এখান থেকে পাওয়া যাবেন। দেখেন একটু কোয়েরি লেখার অনেক কিছু আছে এই জায়গায়। আচ্ছা এই ইসে দেখে এই জায়গায় কোয়েরি বিল্ডার, কোয়েরি বিল্ডার গেল কই কই, আচ্ছা হ্যাঁ এই যে কোয়েরি বিল্ডার ক্লাস, এই যে দেখেন আমরা অনেকগুলো ডাটাবেসের কোড লিখছি না, এই যে দিস ডিবি সামথিং দিস, এটা 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 এইভাবে লিখছি না, সব কিন্তু এইখান থেকেই দেখা আছে, এখানেই বল আছে। এই যে যদি অ্যাভারেজ করতে হয় তাহলে অ্যাভারেজ, মিনিমাম বাই করতে চাইলে মিনিমাম। সো এইখান থেকে বুঝে জাস্ট যখন প্রিন্ট করবেন ওই জায়গাটাকে বা বের করবেন, এই যে গেট করছে সবগুলোকে নিয়ে নিছে, কমেন্টগুলো জয়েন করে নিছে, জাস্ট দেখে একটু এই যে লেফট লেফট হাবি যাবি জয়েন লেফট অনেক কিছুই করছে, হোয়ারই দিছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও এখানে আছে। জাস্ট দেখে আপনি যখন বাইর করবেন এক জায়গায় তো দেখাবেন না, খালি 5টা করে তো দেখাবেন, আপনি তো কয়েকটা অপশনে দেখাবেন তাই না, যে শুধু টপ কয়টা দেখাবেন হয়তো বা লাস্ট কয়টা দেখাবেন, বা অ্যাটলিস্ট সবগুলো তো কোনো না কোনো জায়গায় দেখাবেন, তা নাহলে আমি খুঁজে পাবো কীভাবে। সো ওই সবগুলো দেখানোর জন্য অ্যাটলিস্ট ওই সব তো আসতে হবে তাই না। সো ওই সবগুলো রাখলে তখন ডাইরেক্ট এখান থেকে যেতে পারবো। আর এই জায়গায় যদি আমি এটা কোডটা গেল কি আমার, নিউজ পেজ, আচ্ছা নিউজ পেজে এইটাতেই দেখে, এখানেও আছে একই জিনিসটা। এই যে এখানে যখন আমি লোড করছিলাম তখন দেখেন তো এই জায়গায় কী করছিলাম, 6-এর নিচে দিয়ে রাখছিলাম না কাউন্টটাকে, যার জন্য শুধুমাত্র 5টাকে দেখাইতেছে আর কাউকে দেখাচ্ছে না। ঠিক আছে, আপনারা যখন করবেন তখন ওই আগেরগুলি ফালাই দিন, আগেরগুলি ডিলিট করে নতুন করে আপ করে নিন, তাইলেই দেখা যায় আপনি সবগুলি ঠিক হয়ে গেছে, ইমেজ টিমেজ দেখতে পারতেছেন। আর যেহেতু আমি আইডি দেওয়া যাইতে পারি, মানে স্ল্যাশ আইডি দিয়ে যেতে পারি, এই জন্য আমি সিম্পলি যেটা করছি এখানে আমি আইডি দিয়ে চলে গেছি, মানে এখানে আমি ডাইরেক্ট আইডি দিয়ে আমি এন্টার করে চলে গেছি। যে এর আগেরটা যদি আমার 11 হয়ে থাকে, দেখি 11তে কী ছিল বা 11 নাম্বারটা কি আসেও কি না। আবার যদি কোনো ডাটাবেসে ডিলিট থাকে তাহলে কিন্তু আবার এটা কাজ করবে, এটা উপস দেখাবে বা নট ফাউন্ড দেখাবে, এরকম কিছু দেখাবে। এই যে 11 নম্বর, এইটা এতে শুধু একটা ইমেজ ছিল আর কিছুই ছিল না কিন্তু। ঠিক আছে, সো আপনাদের শেষ ফাইল আপলোড হয়ে গেছে, সেই এত ইন্দ্রা ফাইল আপলোড করবো আজকে ফাইল আপলোড হয়ে গেছে।
এই টপিকে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আবার ওই জিনিসটা বলি, শুরুতে এটা বুঝলাম প্রজেক্টে আমি কি চাই, অ্যাটলিস্ট যা যা করছি। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, তারপর আমি আপনার জন্য আরেকবার দেখে নিই। এই যে রেকর্ডিং হচ্ছে, পজ করার একটা অপশন আছে, পজ করবো? আচ্ছা ওকে, যেটা আমি চাই মিনিমাম যেটা চাই সেটা হচ্ছে আমরা কী কী করছি একটু আমরা দেখি, প্রজেক্টটা আমরা একটু ভিউ করে দিই। ফ্রন্ট এন্ডেও খুব একটা আমরা কিছু করিনি, আমরা এখান থেকে আসি, অ্যাডমিন থেকে আসি। অ্যাডমিনের অথেন্টিকেশন লগ ইন করছিলাম না, অথেন্টিকেটেড লগ ইন, আমরা অথেন্টিকেটেড লগ ইন করবো এমনভাবে করবো যে যেন আমরা এটার রিলেটেড যেই পেজেই যাই না কেন কখনো ইউআরএল থেকে যেন হিট না করে যাওয়া যায়, ঠিক আছে? সো বি কেয়ারফুল, আমার প্রতিটা কন্ট্রোলারের প্রতিটা ইস্যুর মধ্যে যেন আমি ওইভাবে কোড বসা রাখি, নাহলে কিন্তু ইউআরএল থেকে গেলে ওটার কোনো লাভ নেই। আপনার ফেসবুকে প্রোফাইল পেজ আছে, আপনি কোনো একটা অ্যাবাউট পেজ আছে, অ্যাবাউট পেজটা আপনি ইউআরএল হিট করে যেতে পারেন, লাভটা কী হলো, তাই না? সো ওই জিনিসটা যেন মেনটেন থাকে, এটা জানি খুব স্ট্রিক্টলি মেনটেন হয়। গেল একটা। সেকেন্ড, ক্রুডিংয়ের কাজ করছি না, এই যে দেখেন আমি ক্যাটাগরির জন্যই করি বা নিউজের জন্য করি, একই কিন্তু ঘোরাফেরা কিন্তু কাজ একই, তাই না? খালি নিউজে একটা এক্সট্রা কি আসছে, ওই ফাইল আপলোডেরটা। আমি তো ক্যাটাগরিতেও ফাইল আপলোড করতে পারতাম না? যদি আমার প্রয়োজন হতো আমি করতেই পারতাম, তাই না? সো বেসিক্যালি ক্রুডিংয়ের কোনো ডিফারেন্স নেই কিন্তু। ক্রুডিংয়ের মানে আমি আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো, এই তো মানে যা যা আমরা করছি সেটাই, ঠিক আছে? তার মানে আমি এটা পারলে বাকি সবগুলো পারবো। আমি ক্যাটাগরির জন্য করবো, নিউজের জন্য করবো, ডান। এরপরে ম্যানেজের মধ্যে এসে এগুলি কি সুন্দর মতো ভিউ করাবো, আমার ইচ্ছা, আমার কাজের জন্য আমার যতটুকু ভিউ করানো আমি অতটুকু ভিউ করাবো। আর ফ্রন্ট এন্ডে যে আমার যতটুকু যেভাবে সাজায় ভিউ করা দরকার ওইভাবে ভিউ করাবো। আমরা কিন্তু ভিউ করা মোটামুটি অনেকগুলো ওয়ে দেখা ফেলেছি, কোনভাবে কেমনে কেমনে ভিউ করানো যায়। এখন খালি কাজে এটা যে কীভাবে ভিউ করেছি, যেটা ভিউ করছি ওটা কীভাবে ভিউ করছি এটা বুঝে নেওয়া, ঠিক আছে? বুঝে নেওয়া যে এই জিনিসটা এই কাজটা করে এটা ভিউ হয়েছে। যদি আমি ওটা বুঝতে পারি, ঠিক আছে, তাহলে আমি ইচ্ছা মতো ওটা ম্যানিপুলেট করতে পারবো না, যে আমি এই জায়গায় এতটুকু দেখাতে চাই, এই জায়গায় এতটুকু দেখাতে চাই, এখানে আমি এটা দেখাতেই চাই না, রাইট না? সো ওইভাবে জিনিসগুলো আমরা রিভিউ করাবো। ফ্রন্ট এন্ডে ডিজাইনটা সুন্দর করে আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব নয় কিন্তু। ব্যাক এন্ডে আপনি যত বেশি ফিচার ইমপ্লিমেন্ট করবেন আপনার কাজ এডিট করতে ইজি হবে। সে আপনি একটা প্রজেক্টে আসছেন, আপনি অ্যাকচুয়ালি একটা নিউ সাইট বানিয়েছেন, মানে যেটা আপনার প্রথম আলো বা নিউ আলো নামে একটা নতুন সাইট বানিয়েছে যেটা সবাই ভিজিট করে, আপনি প্রত্যেক দিন ওই জায়গায় নিউজ আপডেট করেন। এখন ব্যাক এন্ডে আপনি কী কী জিনিস অ্যাড করবেন, কী কী জিনিস ওটাকে মানে সুন্দর করে সাজাবেন, এইটাই কি আপনার পরবর্তী কাজকে সুবিধা করবে না? আপনি যদি কিছু একটা ভুলে যান, ডাটাবেসে বারবার গুদায় কাজ করে, তাহলে ওটা আপনার সুবিধা হলো? সো ওই জিনিসগুলো থট নিজের মাথায় জেনারেট হবে, তারপর ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট ফার্স্টে যা আছে ওটা করেন, হ্যাঁ, তারপরে নতুন কিছু করার চেষ্টা করেন, অনেক টাইম আছে। আর এই আমি বারবার ট্রাই করছি আপনাদের যে কিছু কাজ যত এরর পাইছি না কেন, এরর পায়া সলভ করছি, যেন অনেকগুলি এরর আপনারা চোখে পড়ে যে সলভ করা ট্রাই হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট আই হোপ কিছু এরর আপনারা সলভ করা ট্রাই করতে পারবেন। কারণ অ্যাটলিস্ট সার্চ দেন নামটা, এররের নামটা লিখে সার্চ দেন, হয়তো কিছু একটা মনে পড়তেছে না, কিছু একটা ধরা যাবে এররটা দেখলে। দেন আগেন আজকে ফাইল আপলোডিংয়ের কাজটা আমরা ওই যে কই গেল, এই কোরি বিল্ডার সরি এই টিউটোরিয়াল দেখেই করছি, তাই না? মোটামুটি টিউটোরিয়ালটা দেখে করলাম না? তাহলে অ্যাটলিস্ট এটা তো বুঝছে যাচ্ছে এটা দেখে এইভাবে সলভ করা পসিবল, হ্যাঁ? অ্যাটলিস্ট হয়তো আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করলেন না, আপনার রাফলি খালি আগে একটা সিঙ্গেল পেজেই কাজ করে দেখলেন, যেন ওইটাতে কাজ করলে আচ্ছা ঠিক আছে, ওইটাতে যেহেতু কাজ করে তাহলে আমারটা তো কাজ করা যাবে, তাহলে এই কোডগুলো আমি এখানে কপি করে বসাই দিই, ঠিক আছে? সো এই ছিল আপনার প্রজেক্টের এইটা। আর ট্রাই করেন নেক্সট উইকের মধ্যে আমাকে প্রজেক্ট জমা দিতে, অ্যাটলিস্ট নেক্সট উইকের মধ্যে, এটা আপনাদের হাইস্ট টাইম। প্রজেক্ট যদি না দেখান তাহলে আমার কিছু বলার নেই, তাহলে ওই জায়গায় আপনি লস খেয়েছেন, আমি না। আর প্রজেক্ট করতে করতে যদি আটকায় যান, প্রবলেম হয়, আমাকে নক দিন, আমি সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? বাট ডেফিনেটলি আগে একটু বাসায় ঠান্ডা মাথায় ট্রাই করেন, ঠান্ডা মাথায় তাকায় ট্রাই করেন, দেখা মানে না দেখে না কিন্তু, মানে দেখা বুঝার মতো করেন, ঠিক আছে? আর নেটে একটু সার্চ দিন যে কী হয়েছে না হয়েছে, একটু সার্চ দিয়ে দেখেন, একটু পড়েন, লাইনগুলি ভালো মতো পড়ে বোঝার চেষ্টা করেন। লাগলে ইংলিশে লেখা থাকলে না বুঝলে ডিকশনারিতে সার্চ দিন, তাও ওইটা দেখার চেষ্টা করেন, কারণ ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজে একটা প্রবলেম সলভ করতে পারাটা আরেকজনের কাছ থেকে জিজ্ঞাসা করাটা হচ্ছে অনেক ভালো। আপনি নিজে একটা লাইন বুঝে সলভ করছেন, আরেকজনের কাছ থেকে জিজ্ঞাসা করে 10টা লাইন সলভ করা হচ্ছে, আপনি কখনো মনে থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? ডান, আপনার ক্লাস শেষ। বেস্ট অফ লাক, প্রজেক্ট ভালো মতো করেন।